আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, কোরআন দেশের ভেতর নাজিল হওয়ার জন্য দেশের দাম বাড়ায় দিলাম, মাসে নাজিল হওয়ার জন্য মাসের দাম বাড়ায় দিলাম, রাত্রে নাজিল হওয়ার জন্য রাতের দাম বাড়ায় দিলাম, কাপড়ে লাগার জন্য কাপড়ের দাম বাড়ায় দিলাম, কাঠে লাগার জন্য কাঠের দাম বাড়ায় দিলাম। এরে যুবক যুবতীর দল, তোরা যদি কোরআনকে বুকের ভিতর ধরিস, আমি আল্লাহ তাআলা বললাম গুনাহযুক্ত জীবনকে গুনাহমুক্ত করে দিয়ে জান্নাতের মালা গলায় দিয়া জান্নাতি মেহমান বানায় দেব। জোরে কাম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন আওয়াজ দিয়া। সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এলাকার ভেতর দিয়ে অনেক কারখানা আছে, আছে না নাই? এই ধান দিলে চাল বের হয়, নাম হলো রাইস মিল, আছে না নাই? রাইভেন না সরিষা দিলে তেল বের হয়, নাম হলো অয়েল মিল। গম দিলে আটা বের হয়, নাম হলো আটার কল, আছে না নাই? আল্লাহ পাক বলল 30 পারা কোরআন সাজায় দিলাম, প্রথম সূরার নাম হলো বাকারা। কি নাম বলেন? বাকারা। আর লাস্টে যে সূরা, সেই সূরার নাম হলো নাস। কি নাম বলেন বন্ধু? নাস। বাকারা মানে কি আপনারা কি জানেন? অনেকেই জানেন বাকারা মানে গাভী, কথা বলেন ঠিক কিনা? তাহলে নাস মানে কি বলেন? নাস মানে মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দির দল শোন, বুঝবি কি বুঝবি না ব্যাপার তোর, পড়বি কি বেরবে না ব্যাপার তোর। তবে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, দেখ মানুষ গরুর মতো মানুষগুলো যখন কোরআনের কাছে আসবে, রাই দিলে ভেন্না দিলে সরিষা দিলে যেমন তেল বের হয়, নাম হলো অটো মিল, এবং ধান দিলে চাল বের হয়, নাম হলো রাইস মিল, গম দিলে আটা বের হয়, নাম হলো আটার কল। ঠিক তদ্রূপই আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে একটা ফ্যাক্টরি বানালেন, কোরআন নামে ফ্যাক্টরি। জোরে কান, কি ফ্যাক্টরি? এই কোরআন নামে ফ্যাক্টরির কাছে যদি কোনো বান্দা বান্দি আসে আর কোরআনের কাছে ঢুকে, কোরআনকে পড়ে আর কোরআনকে বুঝে, আল্লাহ পাক বলল হুদাল লিল মুত্তাকিন, জান্নাতের মালা দিয়া হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের সিলমোহর লাগাইয়া জান্নাতের মানুষ বানায় দেব। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন আওয়াজ দিয়া। ও বান্দাকে দিল তোর মুখের হাসি, যুবক ভাই এতই সুন্দর কথা, কেমন রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা, মাঠ ভরা ওই কে দিল রে সবুজ সোনার ধান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, বড়ই গাছে কে ধরালো এত মিষ্টি কুল, ছোট্ট গাছে কে ফোটালো নানান রঙের ফুল। এই পৃথিবীর মালিক যিনি, ও বান্দা ডাকো তারে নিষেদিনে, ও বান্দা যার হাতেতে সব ক্ষমতা, যুবক ভাই যার হাতেতে সব ক্ষমতা, তার দয়াতেই বাঁচো, কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়াই হাসো। তাহলে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবেসে মায়া করে মহব্বত করে তাকওয়ার দ্বারা সিলেক্ট করে ফেরেশতাকে নিয়ে যাচাই করি বাছাই করি মিটিং করি মিছিল করি, আল্লাহ পাক আপনাদের নামটা লটারির ভিতর তুলছে বিদায় এই জান্নাতের বাগানে বসায় দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? যাদের নামটা লটারিতে আসে নাই তারা এই বাগানে আসতেই পারে না, আসতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বাগানে যে কেউ আসতে পারে না। পারে? এই জান্নাতের বাগানে যে কেউ আসতে পারে না। আল্লাহর রাসূলের চাচা, আপন চাচা, বাড়ির পাশে, খুব বেশি দূর নয়। এইখানে রাসূলের বাড়ি আর এইখানে আবু জেহেলের বাড়ি। যারা সোনার মক্কা আর মদিনায় গেছেন, আমি সেই হাজী সাহেবরে বলি, রাসূলের বাড়ির থেকে আবু জেহেলের বাড়ি কি কয়েক কিলোমিটার ফাঁকে? কথা কয় না। যারা গেছেন কয়েক কিলোমিটার ফাঁকে, কয়েক কিলোমিটার ফাঁকে না। এই মাহে রমজানের পরে আল্লাহ পাক এই অধমকে নিছিল। আমি আবু জেহেলের গেটের পর বসে থেকে ভাবলাম যে তুই কি ধরনের খারাপ। আহারে, এইখান থেকে তাকা ওইখানে রাসূলের বাড়ি, এটা আবু জেহেলের বাড়ির গেট। হায়াতের জিন্দেগি 2250 বার আল্লাহর রাসূল আবু জেহেলকে দাওয়াত দিয়েছেন। চাচা একবার পড়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুহাম্মদ বলার দরকার নাই, রাসূল বলার দরকার নাই, আপনি একবার পড়েন জীবনে। আবু জেহেলের বাচ্চা একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য এই কালেমা জবানে আনেনি। নাউজুবিল্লাহ, জোরে কর। আবু জেহেলের কপাল পুড়ছে না ঠিক আছে? কথা কর না, পুড়ছে না ঠিক আছে?
নবীর ঘর দেখার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়, আর ওই হাজিগুলা নবীর ঘর দেখার পরে এই আবু জেহেলের বা পেশাব আর পায়খানা করে পাগল হয়ে যায়। আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়া। আমিও গেছিলাম, মনে খুব যন্ত্রণা নিয়ে দিয়ে এই বাংলাদেশ থেকে গেছিলাম যে একবার হলো তোর বাড়িতে যায় পেশাব করবে। তুই রসুলকে কম কষ্ট দিস নি, কম জ্বালাস নাই, আবু জাহিলের বাচ্চা। কিন্তু মানুষের চাপের কারণে ওরা বন্ধ করে দিয়েছে। সংস্কার হচ্ছে আরো বাড়ানোর জন্য। মানুষের মনের ক্ষোভ, আল্লাহ রসুলের ঘর দেখার জন্য মানুষ পাগল হয়ে যায়, আর আবু জাহেলের বাড়িতে পেশাব করার জন্য মানুষ পাগল হয়ে যায়। আল্লাহু আকবার আওয়াজ দিয়া। চিন্তা করছেন ওই আবু জাহেলের বেটা বেটি বাংলার জমিনে আছে না নাই? এখনো আছে, এখনো আছে। যদি নাই থাকতো তাহলে আজকে সুন্দর বাগান দেখিয়াও যারা এখনো বাহিরে, আপনি কি মনে করছেন ইমান আছে? ইমান নাই গো, ইমান নাই। ইমান থাকলে মুসলমানের বাচ্চা বেটা আর বিটি আজকে সুন্দর প্রোগ্রাম থেকে বাইরে থাকতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? যার হৃদয়ের ভিতরে এক জাররা পরিমাণ ইমান আছে সে আজকে থাকতে পারে না। ঠিক কিনা বলেন জোরে? শোনার পরে আসতেছি না। আল্লাহ তাদের হিদায়াত দান করে সকাল বলেন আমিন। আজকের এই প্রোগ্রামটা আমি দোয়া করবো, আল্লাহ এই প্রোগ্রামকে তুমি কবুল করে নে, হায়াতের জিন্দেগির তুমি সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে এইটা যেন সারা জীবনের ইনকাম হয়, আল্লাহ তুমি কবুল করে নে, জোরে বলেন আমিন। আজকের এই প্রোগ্রামটা কোরআনের প্রোগ্রাম, জোরে কোন ঠিক কিনা? মহিষ লুটির গর্ভ, জোরে কোন ঠিক কিনা? মহিষ লুটির গর্ভ, এই কোরআনটা নিয়ে এটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন আওয়াজ দিয়া। আল্লাহু আকবার বলরে মুমিন জবানে, আল্লাহু আকবার বলরে মুমিন। আমার আল্লাহর আসমান, আমার আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আমার আল্লাহর জমিন। আল্লাহু আকবার বলরে মুমিন জবানে। বলেন সমস্যা কি? কত গান জীবনে গাইলেন, মনে নাই? আজকে এই গানটা গান, গুনাহ হবে না। আল্লাহু আকবার বলরে মুমিন জবানে, আল্লাহু আকবার বলরে মুমিন। আমার আল্লাহর আসমান, আমার আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আমার আল্লাহর জমিন। আল্লাহু আকবার বলরে মুমিন জবানে, আল্লাহু। সূর্য ওঠে ভাই জানজারি সারায়, জোরে বলেন মারহাবা। রাতে চন্দ্র আলো দেয় তারি দয়ায়। ওই আল্লাহকে ডাকো বান্দা, আল্লাহকে ডাকো বান্দি সারা নিশিদিন। আল্লাহু আকবার বলরে মুমিন জবানে, আল্লাহু আকবার বলরে মুমিন। আমার আল্লাহর আসমান, আমার আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আমার আল্লাহর জমিন। আল্লাহু আকবার বলরে মুমিন, জোরে কোন মারহাবা। সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাযিল করলেন দুনিয়ার বুকে। ভূমিকা নাই সরাসরি আলোচনায়। বন্ধুরে, আজকে যে কোরআনের বাগানে বসছেন, এই পাতা কোরআন আমাদের কাছে আসছে 30 পারা আল কোরআন। কয় পারা জোরে কোন? সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই 30 পারা আল কোরআন আল্লাহ পাক নাযিল করলো কয় জায়গায়? 2 জায়গায়। জোরে কোন কয় জায়গায়? 2 জায়গায় নাযিল করছে। একটা জায়গার নাম হলো মক্কা, জোরে কোন কি? আর একটা জায়গার নাম হলো মদিনা, জোরে কোন কি? মক্কা আর মদিনার ভেতরে আল্লাহ পাক কোরআন নাযিল করার জন্য মক্কা আর মদিনার দাম বেড়ে হয়ে গেল। শোনা কথা কোন ঠিক কিনা? আমরা নামাজে দাঁড়ানোর পরে আমরা বলি আল্লাহ একবার হলো সোনার মক্কা আর সোনার মদিনায় নিও, বলি কি বলি না বলেন? আমরা কেউ বলি না আল্লাহ একবার হলে জীবনে, ও দরদের আল্লাহ আমরা ভিন্ন জগতে যাব। আমরা কি বলি? আল্লাহ একবার হলেও মালা তুমি নিয়ে যাও আমারে ওই পদ্মা সেতুর পাড়ে, সেখানে নিয়ে। আমরা কি বলি? না না না, আমরা তা বলি না। আমরা বলি আল্লাহ একবার হলো সোনার মক্কা আর সোনার মদিনা নিয়ে। কতক্ষণ ঠিক কিনা? কেন যাই? আমরা সকলে জানি এই মক্কা আর মদিনার ভিতরে কোরআন নাযিল করার জন্য মক্কা আর মদিনার ভূখণ্ড আল্লাহ সোনার মতো দামি বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়া। আগে কেমন ছিল মক্কা মদিনার অবস্থা? আগে কেমন ছিল?
আইম্মে জাহিলিয়াত, কথা কোন ঠিক কিনা? এত খারাপ দেশ পৃথিবীর ভিতরে একটাও ছিল না বন্ধু, কিন্তু কোরআন যখন নাজিল হলো এর মতো সোনার দেশ আর একটাও নয়, কথা কোন ঠিক কিনা? আপনারা জানেন না, যারা গেছেন মক্কা আর মদিনা তারাই দেখছেন ভাই রে ভাই কি অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, মক্কা আর মদিনার দামটা বেড়ে সোনা হয়ে গেল কেন তা কি তোমরা জানো? কোরআনের সংস্পর্শে আসার জন্য মক্কা আর মদিনার দাম বেড়ে হয়ে গেল সোনা। জোরে কোন সুবহানাল্লাহ। এই মক্কার ভিতরে কোরআনের আয়াত, কোরআনের সূরা নাযিল হয়েছে হলো ৮৬টি। কয়টি বলেন? আরো জোরে কোন কয়টি? ৮৬টি আয়াত নাজিল, সূরা নাজিল হয়েছে হলো মক্কার ভিতরে, আর মদিনার ভিতরে হয়েছে হলো ২৮টি। কয়টি বলেন? দুইটা মিলে যোগ করলে হয় ১১৪টি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, কোরআন পড়বা কি পড়বা না ব্যাপার তোমার, ধরবা কি ধরবা না ব্যাপার তোমার। তবে আমি আল্লাহ তাআলা বললাম, এই কোরআনের সাথে আসলে কি লাভ আছে? আপনারা যে এখানে আসছেন লাভে আছেন না লসে? কথা কান লাভে না লসে? কেমন লাভ? ওই লাভটা বোঝানোর জন্য সরাসরি ভূমিকা বাদ দিয়ে ওয়াজ চলে গেলাম। সোনার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা কোরআন বানায় দিয়া রাষ্ট্রের দাম বাড়ায় দিলাম। যে নবীর উপরে নাজিল করলাম, নবীর দাম কম না বেশি? জোরে কোন সুবহানাল্লাহ। কেমন বেশি? কেমন বেশি? দু জাহানের পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলাম। দুইটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রের দাম বেড়ে গেল। নবীর পর নাজিল করে নবীর দাম বাড়ায় দিলাম। যে রাতে নাজিল করছিলাম বন্ধু, রাতের আগে মাস আসলো, মাসের দাম কম না বেশি? কথা কয় না? কম না বেশি? কেমন বেশি? আল্লাহ পাক বলল, দেখো ১২ মাসের ভিতরে একটা মাস নাম হলো মাহে রমজান মাস। জোরে কি মাস? এই রমজান মাস আসলে হুজুরদের দাওয়াতের অভাব থাকে না, কথা কোন ঠিক কিনা? ইফতারি শেষ থাকে না। হুজুরদের সাথে সাথে আপনার সাধারণ পাবলিক তাদেরও দাওয়াতের অভাব থাকে না। ২-৩ বাড়িতে ইফতার করে কি করে না? এরকম লোক আছে না নাই? কথা কন না, কে আছে না নাই? রাগ করতেছে না, কথা বোঝা যাচ্ছে না, ভাষা বুঝেন না, নাটোরের ভাষা হচ্ছে না, না কোনটা? রাগ করছেন আমার জন্য? কিছুক্ষণ সময় পাই, বিরক্ত করবো না। হুজুর আসতেছে, বললো তো শুনছেন না মাইকে? হুজুর আসতেছে, কিছুক্ষণ পর নেমে যাবে। বোঝেন এই কথা? একটু ছোট্ট করে আলোচনা সাজায় কথাটা শেষ করতেছি। মাহে রমজান মাস আসলে দাওয়াতের অভাব থাকে না। মাসে রমজান মাসের দাম কেন বাড়লো আপনি কি তা জানেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, মাহে রমজান মাসের দাম বাড়ছে কেন জানো? এই মাহে রমজান মাসে একটা রাত আছে, নাম হলো লাইলাতুল কদর। আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের রাতে কোরআন নাযিল করার জন্য কদরের দাম কমছে না বাড়ছে? কথা কম। কেমন বাড়ছে বন্ধু? ১০০০ রাত ইবাদত করলে যে সওয়াব, এক রাতে ২টা সিজদা মারলে মাওলার দরবারে সেই সওয়াবের ভাগী হওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়া আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা দেখো, রাতে নাজিল করার জন্য রাতের দাম বাড়ায় দিলাম, মাসে নাজিল করার জন্য মাসের দাম বাড়ায় দিলাম। তাই না? সামান্য একটু কাপড়ের সাথে লাগলে জোজদান আছে না নাই বন্ধু? ওই কাপড়ের সাথে লাগার জন্য কাপড়ের দাম বাড়ায় দিলাম বন্ধুরে। শুধু তাই না, হুজুররা ছাত্ররা যখন কোরআনটা পড়ে এটা রেহালের পর রেখে পড়ে, কথা কম ঠিক কিনা? ও বন্ধু, এর চাইতেও বেশি দামে কাঠের খাট আমার ঘরে সোফা আছে না নাই? আলমারি আছে না নাই? লাথি লাগার পরে কেউ চুমা খায় না, খায় কি বলেন? কেউ খায় না, কেউ খায় না। কিন্তু রেহাল যদি হাত থেকে ছুটে পড়ে যায়, সঙ্গে সঙ্গে মানুষ চুমা খায়, বুকে জড়ায় নাই কি নাই না বলেন? শোনার বন্ধু, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, কোরআন দেশের ভিতর নাজিল হওয়ার জন্য দেশের দাম বাড়ায় দিলাম, মাসে নাজিল হওয়ার জন্য মাসের দাম বাড়ায় দিলাম, রাত্রে নাজিল হওয়ার জন্য রাতের দাম বাড়ায় দিলাম, কাপড়ে লাগার জন্য কাপড়ের দাম বাড়ায় দিলাম, কাঠে লাগার জন্য কাঠের দাম বাড়ায় দিলাম। এর যুবক যুবতীর দল, তোরা যদি কোরআনকে বুকের ভিতর ধরিস,
আমি আল্লাহ তাআলা বললাম গুনাহযুক্ত জীবনকে গুনাহমুক্ত করে দিয়ে জান্নাতের মালা গলায় দিয়া জান্নাতের মেহমান বানায় দেব। জোরে কাম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন আওয়াজ দিয়া। সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এলাকার ভেতর দিয়ে অনেক কারখানা আছে, আছে না নাই? এই ধান দিলে চাল বের হয়, নাম হলো রাইস মিল, আছে না নাই? রাইভেন না সরিষা দিলে তেল বের হয়, নাম হলো অয়েল মিল। গম দিলে আটা বের হয়, নাম হলো আটার কল, আছে না নাই? আল্লাহ পাক বলল 30 পারা কোরআন সাজায় দিলাম, প্রথম সূরার নাম হলো বাকারা। কি নাম বলেন? বাকারা। আর লাস্টে যে সূরা, সেই সূরার নাম হলো নাস। কি নাম বলেন বন্ধু? নাস। বাকারা মানে কি আপনারা কি জানেন? অনেকেই জানেন বাকারা মানে গাভী, কথা বলেন ঠিক কিনা? তাহলে নাস মানে কি বলেন? নাস মানে মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দির দল শোন, বুঝবি কি বুঝবি না ব্যাপার তোর, করবি কি বেরবে না ব্যাপার তোর। তবে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, দেখ মানুষ গরুর মতো মানুষগুলো যখন কোরআনের কাছে আসবে, রাই দিলে ভেন্না দিলে সরিষা দিলে যেমন তেল বের হয়, নাম হলো অটো মিল, এবং ধান দিলে চাল বের হয়, নাম হলো রাইস মিল, গম দিলে আটা বের হয়, নাম হলো আটার কল। ঠিক তদ্রূপই আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে একটা ফ্যাক্টরি বানালেন, কোরআন নামে ফ্যাক্টরি। জোরে কান, কি ফ্যাক্টরি? এই কোরআন নামে ফ্যাক্টরির কাছে যদি কোনো বান্দা বান্দি আসে আর কোরআনের কাছে ঢুকে, কোরআনকে পড়ে আর কোরআনকে বুঝে, আল্লাহ পাক বলল হুদাল লিল মুত্তাকিন, জান্নাতের মালা দিয়া হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের সিলমোহর লাগাইয়া জান্নাতের মানুষ বানায় দেব। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন আওয়াজ দিয়া।